নমস্কার, আপনাদের সামনে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দু চার কথা বলার জন্য। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। সম্প্রতি একটি ঘটনা, যেটা যে স্তরে, যে ভাষাতে, যেভাবেই বলি না কেন, অত্যন্ত জঘন্য, অত্যন্ত নিকৃষ্টতম বিষয় বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশের সারিতে থাকা যে দেশ, সমস্ত দিক থেকে এগিয়ে থাকার যে দেশের নাম, সেই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভাবতে পারছেন কতটা সম্মানীয় পদমর্যাদার জায়গা। ভারতবর্ষের প্রধান বিচারপতি দীপক মিশ্র গাভাইয়ের উপর সুপ্রিম কোর্টের এজলাসের ভেতরেই তার গায়ে জুতো ছুঁড়ে মারার চেষ্টা হয়েছে, মেরেছে। আমার তো ভাবতে অবাক লাগছে, এটা সম্ভব কি? এটা কি করে সম্ভব হলো? যিনি করলেন, তার মানসিক বিকৃতি, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার আদর্শ কোন জায়গাটায়, এবং তিনি কে? যিনি জুতোটা ছুঁড়েছেন, তার পরিচয় কি? তার পরিচয় হলো, তিনিও এই সুপ্রিম কোর্টেরই একজন আইনজীবী, রাকেশ কিশোর। 71 বছরের একজন প্রবীণ আইনজীবী। তিনিও তো আইনজীবী তো ছিলেন এক সময়, প্রধান বিচারপতি। একজন আইনজীবী, একজন সংবিধানের লোক, বিচারের লোক, আরেকজন বিচারের মানুষের দিকে, আরেকজন সংবিধানের চূড়ান্ত পর্যায়ের আরেকজন ব্যক্তিত্বের গায়ে জুতো ছুটছেন। আবার সে কি ভারতবর্ষের মতো জায়গায়? ভাবতে হবে বিষয়টা নিয়ে। সেভাবে অতটা সোসাইটিতে নাড়ানাড়ি হচ্ছে না, কথা বলি হচ্ছে না, কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নিন্দনীয়। এই বিষয়ে তেমনভাবে কোনো সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যম, সমাজ মাধ্যম, কোথাও কোনো আলোড়ন আমি দেখতে পাচ্ছি না, বিক্ষোভ প্রতিবাদ দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি স্টেটের যেটাকে আমরা চিফ মিনিস্টার বলি, মানে স্টেটের প্রধানমন্ত্রী, তারাও সেরকম ধরনের কোনো ইনস্ট্রাকশন বা তাদের রাজনৈতিক দলকে কিছু বলেছেন আমি তো দেখতে পাচ্ছি না তেমন। বা যদি নাও বলে দেন, সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? কোনো কিছু দেখতেই পাচ্ছি না। দেশের প্রধানমন্ত্রী তিনি একটা বার্তা দিয়েছিলেন ঠিকই, এবং আমাদের দেশের যে আরও যে প্রধান যে জায়গাগুলো আসছে, স্বরাষ্ট্র দপ্তর, আরও নানান বিচার বিভাগীয় পরিকাঠামোর মধ্যে যে উচ্চ স্তরের যে বিভাগগুলো রয়েছে, সেখানে যে ডিপার্টমেন্টাল যে পোস্টের যে ইম্পর্টেন্ট পার্সনেরা রয়েছে, তারা কি পদক্ষেপ নিয়েছেন, তারা কি বিবৃতি দিচ্ছেন, কি প্রতিক্রিয়া? কই, আমাদের সাধারণ মানুষের কাছে তো সেইভাবে কোনো কোনো কিছু আমাদের সামনে আসছে না, দেখতে পাচ্ছি না। অর্থাৎ জিনিসটা একটা সাধারণ জিনিসটা একটা এই যেমন পাড়ার দুটো ছোকরা খেলা করতে করতে একজনের গালে একজন চাটি মেরে দিল, একজনের গায়ে ঢিল ছুঁড়ে দিল, ব্যাপারটা এরকম। তাহলে দেশের প্রধান বিচারপতির গায়ে জুতো ছোড়া যায়, জিনিসটা এরকম। পাড়ার একটা ছেলে আরেকটা ছেলের সাথে একটু মস্করা করেছি, এটা করা যায় কি? যায়? আমরা বিগত দিনগুলোতে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রাক্তন মন্ত্রী,
তিনি বলছিলেন, তোমাদের রাষ্ট্রপতি দেখতে কত সুন্দর বলো। যাই, একটা দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এরকম ধরনের বিকৃত মনোভাবের করে বলা যায়? আবার কি তার সাথে সাথে আবার কিছু নেতারা দেখলাম হাততালি দিচ্ছে বক্তব্যটা শুনে, রাষ্ট্রপতি সম্পর্কে কি সুন্দর অঙ্গভঙ্গি করে বলল। এরকম আরও বেশ কিছু অনেক ঘটনা সমাজে ঘটছে, যেগুলো একেবারেই এটা নন পলিটিক্যালভাবে জনসাধারণের এবং সমাজের, মানে যারা দেশকে ভালোবাসেন, আমাদের সংবিধানকে ভালোবাসেন, রাষ্ট্রকে ভালোবাসেন, রাষ্ট্রবাদী যারা নাগরিক রয়েছেন, সকলের এগিয়ে আসা উচিত। এভাবে চলতে পারে না, এভাবে চলতে। এই যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গে দেখলাম, এটা মজার কথা প্রসঙ্গে কথা উঠে আসে, পশ্চিমবঙ্গে কি দেখলাম, এই পুলিশকে বলছে, এই আমি না তোর, মানে আমার দেখুন ঘরে আমার ছোট ছেলে আছে, এটা আমি বলতে পারছি না, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু একজন পুলিশ অফিসারকে এভাবে বলা হয়েছে, সে কি বিচ্ছিরিভাবে আমি এখনই বলতে পারি, কিন্তু আমার রুচিতে বাজছে। আমার ঘরে ছোট ছেলে আছে, আমার স্ত্রী আছে, এবং আমার ভিডিও আপনারা অনেকে দেখেন। এগুলো থামানোর চেষ্টা করুন, আমি জানি আমার বক্তব্য আপনাদের অনেকের ব্যক্তি গায়ে লাগতে পারে, সরকারে থাকা রাজনৈতিক দল হতে পারে, কোথাও আবার বিরোধী দলের রাজনৈতিক লোক হতে পারে, দেশ এবং রাজ্যের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবে লাগতে পারে গায়ে। কিছু করার নেই। আমি এটা শুনে পরে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি বলার সময় পাইনি, আজকে আমি বলে গেলাম। এরকম এটা একদমই ঠিক নয়। এই ব্যাপারে বড় ধরনের প্রতিবাদ হওয়া উচিত, এই ধরনের বিক্ষোভ, এর বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হওয়া উচিত। এভাবে রাষ্ট্রপতিকে অপমান করা যায় না, এভাবে পুলিশ ডিপার্টমেন্টকে কোনো একটা রাজনৈতিক দলের একটা হোমরা চোমরা বা যেই হোক, একটা ইম্পর্টেন্ট লোকও হলেও এভাবে পুলিশকে এভাবে কথা বলা যায় না। এভাবে আমাদের দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারা যায় না। তিনি তো সংবিধানের উচ্চ পর্যায়ের অন্যতম একজন ব্যক্তি, ইতিহাসে নাম রয়ে যাবে। আর এই ঘটনাও ইতিহাসে রয়ে যাবে যে ভারতবর্ষের বুকে দেশের সর্বোচ্চ আদালতের বিচারককে, প্রধান বিচারপতিকে এটা করা হয়েছে। ইতিহাস যেরকম সত্য, ইতিহাসের সাথে কলঙ্কের ছাপ পড়লে সেটাও সেরকম সত্য। আপনারা যেসব জিনিসগুলো করছেন, এটা একেবারে ভারতের বুকে ইতিহাস হয়ে থাকছে। এই যে বড় ধরনের ক্রিমিনাল চোর টোর বেরোচ্ছে, কীভাবে কত বড় ধরনের চুরি করছে, এটাও ইতিহাসের কলঙ্ক হয়ে থাকছে। যেভাবে খুন, ধর্ষণ, নানান রকম জিনিস করছে সমাজ প্রতিনিধিরা, যারা জনপ্রতিনিধি, তাদের মধ্যেও কেউ করে ফেলছে, এটাও কিন্তু একটা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকছে। এটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। যাই হোক, বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। খুব ভালো থাকবেন আপনারা, খুব ভালো থাকবেন, কিন্তু এইসব বিষয়ের দিকে নজর রাখুন। আর শিক্ষিত মানুষদেরকেও বলছি, আপনারা যেভাবে একেবারে চোখ কান বন্ধ করে চুপ করে বসে থাকেন, শুধু পকেটে শুধু দেখছেন আমার নোটটা ঠিক আছে তো, এদিকে পকেটটা ঠিক আছে তো, ডান দিক ওদিক আমার ঠিক আছে তো, এরকম হয় না। দূরদর্শিতার সাথে ভাবুন সমাজ কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, আগামী প্রজন্ম কি ফেস করতে পারে, তবেই তো আপনি উপযুক্ত অভিভাবক, উপযুক্ত নাগরিক। খুব ভালো থাকবেন। আজ এ পর্যন্ত রাখছি। আমি এতক্ষণ গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। রাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতির প্রতি, পুলিশের প্রতি যেসব অন্যায় অপরাধগুলো দেখলাম, এগুলো মানছি না, মানব না। অতিরিক্ত হয়ে গেলে কিন্তু তখন কিন্তু অন্যভাবে আমাদের প্রতিবাদ গড়ে তোলার ডাক দিতে হবে। খুব ভালো থাকবেন, ভেবে দেখবেন কথাগুলো।